আমাদের মনের মধ্যে কখনো না কখনো এই একটা চিন্তা আসেই যে ওই খারাপ লোকটা দেখো, লোকটা লোককে ঠকায়, মিথ্যে বলে, স্বার্থ দেখে, তাও কেমন সুখে আছে। আর ভালো মানুষ, যে কারোর ক্ষতি করেনি, সৎভাবে চলে, নীতি ধরে রাখে, সেই যেন সবচেয়ে বেশি কষ্ট পায়, অপমান পায়, বাধা পায়। এই বৈপরীত্য কি শুধুই চোখের ভুল? তাহলে কি ঈশ্বর অন্যায়ের পক্ষ নেন, নাকি আমরা ফল দেখছি আর নিয়ম দেখছি না? এই প্রশ্ন বহু মানুষের, গৃহস্থেও, ভক্তেরও, চিন্তাশীল মানুষেরও। এবং এই প্রশ্নের জবাব শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা সারদা দেবী স্পষ্টভাবে বলেছেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বরের বিচার সঙ্গে সঙ্গে হয় না, ঋণ জমে থাকে। এটা কর্মফলের স্বাভাবিক প্রক্রিয়া, কারণ, কাজ, প্রতিক্রিয়া, প্রকাশ, এর মধ্যে সময়ের ব্যবধান থাকে। এই আইনকে ঠাকুর ব্যাখ্যা করেছিলেন, আগুন শুকনো কাঠে ধরতে সময় নেয়, ফল পাকতেও সময় লাগে। অর্থাৎ আজ অন্যায় করলে আজকেই ধাক্কা পড়বে এমন নিশ্চয়তা নেই, কিন্তু বিলম্ব মানেই বাতিল নয়। শাস্ত্রে কর্মফল 3 ভাগে। প্রথম সঞ্চিত, বহু জন্মের জমা। দ্বিতীয় প্রারব্ধ, যা এখন চলমান। তৃতীয় ক্রিয়মান, যা আজ সৃষ্টি হচ্ছে। ঠাকুর প্রায়ই এই ব্যাখ্যার সহজ রূপ দিয়েছিলেন। কেউ আজ ভোগ করছে, সেটা আগের ভালো ফল, নতুন কর্মের ফল পরে ধরে। অর্থাৎ কেউ যদি এখন দেখায় সুখে, সেটা ফলিত আনন্দ, নৈতিক সাফল্য নয়। ঠাকুরের ভাষায় ভোগের সুখ শেষে বিষ। অর্থাৎ উত্তেজনা সুখ নয়, ভোগ শান্তি নয়। খারাপ লোক অনেক সময় উত্তেজনা, বিলাস, দম্ভ, ক্ষমতা ভোগ করে, কিন্তু আধ্যাত্মিক সংজ্ঞায় সেটা অস্থিরতা। একবার এক ভক্ত শ্রী শ্রী মায়ের কাছে এসে বলেছিলেন, আমি কারুর ক্ষতি করি না, তবুও দুঃখ পাই, কেন মা? তখন মা মৃদু হেসে তাকে বোঝালেন, দুঃখ মনকে ধোয়ার জল, এটা আধ্যাত্মিক শাসন। যারা সংযম, শুদ্ধি, উন্নতি, বিচারক্ষমতা, ঈশ্বর সন্ধানু এসব চর্চা করে, তাদের জীবনে কঠোর পাঠ আসে। মা আরো বলতেন, যার রূপ পরিবর্তন সম্ভব, তারই কষ্ট আসে। এছাড়া শ্রী শ্রী মা সারদা কঠোর সতর্ক বাণীও দিয়েছিলেন। সেটি হলো, পাপের ফল কেউ এড়াতে পারে না, সময় হলে খেতে হবেই। এটা প্রতিশোধের কথা নয়, এটা তত্ত্বগত সংশোধন। ঠাকুর বলেছিলেন, ঈশ্বর শাস্তি দেন না, শিক্ষা দেন। এছাড়া প্রায় সব শাস্ত্রে বলা আছে, উচ্চ আত্মার পরীক্ষা কঠিন হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, স্ট্রাগল ইজ দ্য সাইন অফ প্রোগ্রেস। যে বৃক্ষ বড় হয়, তার শিকড় গভীরে যায়। অর্থাৎ বড় প্রাণ, বড় পরীক্ষা। ঠাকুর ভক্তিদের সম্বন্ধে বলতেন, বাইরে হাসি, ভেতরে আগুন। অর্থাৎ আরাম আছে, শান্তি নেই, ভোগ আছে, নীতি নেই, অর্জন আছে, পরিণতি নেই। শ্রী শ্রী মা বলতেন, সাধুদের বোকামি ঈশ্বরের বুদ্ধি। সৎ মানুষ অনেক সময় স্বচ্ছ, তারা প্রকাশ্য
পরিষ্কার, ধৈর্যশীল, তাই ব্যথা বেশি দৃশ্যমান। খারাপ মানুষ চক্রান্ত, গোপনীয়তা, প্রভাব, প্রতিশোধ এসব দিয়ে নিজেদের ব্যথা ঢেকে দেয়। চলুন কিছু শাস্ত্রীয় যুক্তি এখানে আমরা জেনে নিই। উপনিষদের তত্ত্ব, যা রোপণ তাই ফসল। গীতার তত্ত্ব, কর্মের ফল অনিবার্য। বৈদ্য ব্যাখ্যা, কজ, কন্ডিশন, রেজাল্ট। এবার আমরা জানব কেন মানুষ ভাবে অন্যায়ে সুখ। কারণ মানুষ ফল দেখে, প্রতিক্রিয়া দেখে না, তুলনা দেখে, কারণ দেখে না, সময় দেখে, চক্র দেখে না। এটাই বিভ্রান্তি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মানুষ শুধু আজ দেখে, ঈশ্বর সব কথা দেখেন। আমরা ফল চাই তাৎক্ষণিক, প্রকৃতি দেয় চক্রাকারে। অর্থাৎ এই আলোচনায় স্পষ্টভাবে বোঝা গেল, বিলম্বের অর্থ বাতিল নয়, আর কষ্টের অর্থ শাস্তি নয়, পরিশোধ। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বর তাড়াহুড়ো করেন না। শ্রী শ্রী মা বলেছিলেন, পাপের ফল কেউ এড়াতে পারে না, সময় হলে খেতে হবে। এই বিচার মানুষের হাতে নয়, এই সময় নির্ণয় অদৃশ্য নিয়মের মধ্যে। আপনি যদি সৎ থাকেন, আপনার কষ্ট বিফল নয়, আপনার সততা নীরব শক্তি। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি তাৎক্ষণিক আরাম চান না স্থায়ী শান্তি? এছাড়া আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, আপনার অভিজ্ঞতায় বিলম্বিত ফল কি বাস্তব? কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।